কি ব্যাপার ফুপা, এত খাবার খাচ্ছেন? আমি তো এসেছি আমার শ্যালকের বাড়ি। শ্যালকের বাড়ি মানে যে আমার শ্বশুর বাড়িও ধরে নিতে হবে। শ্যালক আবার তার ছোট ভাইয়ের জামাই সিপাতকে আজকে দাওয়াত দিয়েছিল, তো তারা দুপুরে খেয়ে গেছে, তখন আমি আসিনি। এখন শ্যালকের বউ রিমা, যেহেতু বয়সে ছোট, আমি তাকে নাম ধরে ডাকি, সে চায় যে আমি এই সব খাবারগুলো যেন আমি খেয়ে নিই। এবং দেখো এখানে বন্ধুরা, দেখো এই যে গরু দিয়েছে, খাসি দিয়েছে, মুরগি দিয়েছে, আবার শোল মাছ, আবার দেখো যে সজনা তরকারি, বেগুন ভাজা, মাছের ভর্তা, তারপরে এই আলুর ভর্তা, কচুর ভর্তা, ডালের ভর্তা, তারপরে এই যে ভাত, এই যে আমি আবার রুটি খাচ্ছি। হ্যাঁ, ভাত খাবো না বলে রুটি খাচ্ছি, কিন্তু আমাকে ভাতও দিয়েছে। আবার দেখো যে এই যে এগুলো হলো সুজির হালুয়া, আবার বুটের হালুয়া। আর দেখো আমার আমার থালার মধ্যে মুরগি আছে, এখানে গরু আছে, মাছ আছে, সজনা আছে, আর এখানে যে শোল মাছ, সজনা, দইও আছে, আবার এই যে মিষ্টি আছে। তারপরে দেখো আবার আমাকে মরিচও দিয়েছে, আবার আমাকে শসাও দিয়েছে, আবার আমাকে পেঁয়াজও দিয়েছে, আবার এই যে এই কাজি লেবুও দিয়েছে। মানে অনেক খাবার। এত খাবার কি আমি খাইতে পারবো? তোমরা দোয়া করো আমি যেন খাই ভালো করে, খেয়ে যেন পেটটা যেন খারাপ না হয়। আর যেহেতু শ্বশুর বাড়ি, আমার যদি আমার পেট খারাপ হয় তাহলে আবার শ্যালকের বদনাম হয়ে যাবে যে এমন খাওয়া খাওয়াই পেট খারাপ করে দিচ্ছে। এটা তো করা যাবে না। সেই জন্য আমি একটু হিসাব করে খাবো, যদি অনেক খাবার আমার সামনে তুলে ধরেছে। আমি এত খাবার খাবো না বাবা। তবে আমি খুব খুশি, আমি খুব হ্যাপি যে আমার সামনে অনেক খাবার আছে।